বৌরানী, মঙ্গলাদি কিছু বলবে? ছোট মুখে বড় একখান কথা কইছি, অপরাধ মাফ করো। তুমি যখন মেয়েদেরকে বাড়িতে পড়াশুনো শুরু করলেই, তাহলে আমার মেয়েটাকে যদি একটু পড়াতে। কি বলছো? তোমার মেয়ে? হ্যাঁ গো, জানো ওর লেখাপড়ার বড় স্বাদ। ও নিজের চেষ্টায় প্রথম ভাগ দ্বিতীয় ভাগ সব শেষ করেছে। আঁকও কষতে পারে, কিন্তু দেখিয়ে দেওয়ার মতন তো কেউ নেই। আমি তো গণ্ডমুখ্য, আর কি করি বলো? সাহেবরা তো গ্রামের পাঠশালাগুলো সব বন্ধ করে দিচ্ছে। কে জানে এরপর বলবে হয়তো পড়তে গেলে টাকা করে গুনতে হবে। আমরা তো গরিব মানুষ, কি করে সম্ভব বলো? তাই ভাবছিলাম কিছু যদি মনে না করো। তুমি এভাবে বলছো কেন গো মঙ্গলাদি? আমি এই বাড়িতে মেয়েদের লেখাপড়া শুরু করেছি কারণ আমি চাই এই শিক্ষা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক, আর সব সমস্যার সমাধান তো শিক্ষাতেই হোক। আমার কাছে গরিব বড়লোক ছোট বড় কোনো কিছুর ভেদাভেদ নেই। যারা স্বইচ্ছায় পড়তে চায় তাদের সবাইকে আমি পড়াতে চাই। ও মঙ্গলা দিদি, তুমি চিন্তা করো না। তোমার মেয়ের যদি প্রয়োজন হয় তাহলে আমি অঙ্ক দেখিয়ে দেবো। আমি তো অঙ্ক খুব ভালো পারি। সে তো তার কপাল গো ছোট কর্তা, তোমার কথায় বড় ভরসা করি। কি বলো বৌরানী? শোনো, তুমি কালকেই তোমার মেয়েকে নিয়ে এসো, আমি সবার সঙ্গে এখানে পড়াবো। বৌরানী, কি হয়েছে মা? আমি কি কিছু ভুল করেছি? বাহ বাহ বৌরানী, বাহ। ভুল করে আবার জিজ্ঞেস করছো কি ভুল করেছো? তাই না তাই? এই তোমার তো রঙের শেষ নেই দেখছি। তাই এখানে মেয়েদেরকে না পড়িয়ে তুমি তো কলকাতার থিয়েটারে যোগ দিতে পারো। কি যাতা বলছো ঠাকুরজি? ও যাতা বলছে, আর তুমি যে যাতা করছো তার বেলা। মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। কি হচ্ছে এখানে এসব? মানে আমি তো সবাইকে পড়াচ্ছি, আপনিই তো কাল সবার সামনে মত দিলেন। দেখেছো কাণ্ড? এই তুমি তো কথার পিঠে কথা বেশ ভালোই সাজাতে পারো দেখছি। মাইমা কালকে তোমাকে মত দিয়েছে? মা, আপনি আমাকে কাল মত দেননি। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।